হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব ক্লাস 10-এর 11 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্য অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার আগে আমাদের জানতে হবে যে পরিবৃত্ত কাকে বলে এবং তারপরে আমরা দেখব যে এটাকে কীভাবে অঙ্কন করা যায়। তো চলো প্রথমে দেখে নিই যে ত্রিভুজের পরিবৃত্ত কাকে বলে। তো এখানে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু A, B এবং C। এবার এই 3টে শীর্ষবিন্দুকে যুক্ত করে মানে শীর্ষবিন্দুকে টাচ করে যদি বাইরে থেকে একটা ত্রিভুজ আঁকা বাইরে থেকে একটা বৃত্ত আঁকা যায়, তাহলে সেই বৃত্তটিকে ত্রিভুজের পরিবৃত্ত বলে। অর্থাৎ ত্রিভুজের বাইরের দিকে যে বৃত্ত আঁকা যাচ্ছে তাকে আমরা বলছি পরিবৃত্ত, যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য সবথেকে প্রথম প্রয়োজন হলো একটা ত্রিভুজ, কারণ ত্রিভুজ ছাড়া আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি না। তো ত্রিভুজ আঁকতে গিয়ে দেখো, এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমাকে ত্রিভুজ আঁকতে হবে। তোমরা আশা করি ত্রিভুজ সবাই আঁকতে পারো। তো ত্রিভুজ আঁকার নিয়মটা কী হতে পারে সেটা আমি ছোট্ট করে একটু এখানে ডিসকাস করে দিচ্ছি। দেখো, পরীক্ষায় দেওয়া থাকতে পারে যে 3টে বাহু, সাপোজ 3টে বাহু দেওয়া আছে, একটা, দুটো আর একটা ধরো 3টে, এরকম 3টে মাপের বা সমান মাপের হতে পারে। 3টে বাহু দেওয়া আছে। এবার এই 3টে বাহু দিয়ে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে বলবে, অর্থাৎ এরকমভাবে ত্রিভুজটা তোমাকে আঁকতে হবে। অথবা হতে পারে যে দুটো বাহু দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে, অর্থাৎ তোমাকে একটা বাহু দেওয়া থাকবে আর একটা তারপর কোণ দেওয়া থাকবে এখানে, এবং আরেকটা বাহু, অর্থাৎ বাহু কোণ, বাহু বাহু কোণ। তো এটা দিয়ে তোমাকে ত্রিভুজ আঁকতে হতে পারে। অথবা হতে পারে যে দুটো বাহু, দুটো কোণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, অর্থাৎ একটা বাহু আছে এবং তার দুদিকে দুটো কোণ থাকবে এবং তারপরে এই দুটোকে জুড়ে আমরা একটা কী বানাবো, ত্রিভুজ বানাবো। ওকে, তো এই 3টে কন্ডিশনের উপর আমাকে ত্রিভুজ ড্র করে দিতে হবে। তারপরে আমরা দেখব যে ত্রিভুজটা দিয়ে কিভাবে পরিবৃত্ত অঙ্কন করা যায়। তো প্রথমে আমরা এই প্রথম ত্রিভুজটা দিয়ে শুরু করব। পরের ত্রিভুজগুলো আমরা অন্য ভিডিওতে দেখব, কিন্তু এই ভিডিওতে আমরা শুধুমাত্র 3টে বাহু দ্বারা গঠিত ত্রিভুজ দিয়েই একটা পরিবৃত্ত অঙ্কন করব। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি 3টে বাহুর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। এই 3টে মান তোমাদেরকে দেওয়া আছে। বলা আছে যে এই 3টে বাহু, 3টে পরিমাপের মানে এই 3টে মান দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করে সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তো প্রথম আমাদের যেটা করতে হবে যে ত্রিভুজের মাপগুলো নিয়ে এখানে 3টে রেখা অঙ্কন করতে হবে, সরল রেখা অঙ্কন করতে হবে। প্রথমে আমরা নিয়ে নেব 5 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে একটু নিচে আমরা আঁকবো 6 সেন্টিমিটার, এটা হয়ে গেল 6, এবং তারপরে তার নিচে আরেকটা বাহু এঁকে নেব, সেটা হয়ে গেল 7 সেন্টিমিটার। ওকে, এটা হয়ে গেল 7 সেন্টিমিটার। এবার এই 3টে বাহুর দ্বারা আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা এখানে একটা বড় সরলরেখা এঁকে নেব, এটার কোনো মাপ ছাড়াই। ঠিক আছে, এবার আমরা নেব আমাদের কম্পাস। তো কম্পাসটা নিয়ে সবথেকে বড় যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা প্রথমে এখান থেকে এটাকে একটু, হ্যাঁ, এই বড় বাহুটার মাপ আমরা নিয়ে নেব এখানে। এবার বড় বাহুর মাপ নেওয়ার পর কী করা হবে, যে নিচের এই দাগটার সাথে এটা কেটে নিতে হবে, অর্থাৎ একটা বৃত্তচাপ এখান থেকে অঙ্কন করে নিতে হবে। হয়ে গেল। তো প্রথম বাহু আমরা পেয়ে গেলাম, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, এরপর আমরা যাব দ্বিতীয় বাহুতে, অর্থাৎ এটাকে একটু ছোট করে নিয়ে আমরা যাব দ্বিতীয় বাহুতে। এবার এই বাহুটার মাপ নিয়ে আমরা আবার সেই আগের পয়েন্টে চলে আসবো এখানে, এবং এখানে একটু ওপরে নিয়ে যাব, এই পেন্সিলটাকে নিয়ে যাব এখানটা ঠিক ওপরের দিকে, এবং এই দিকে একটা বৃত্তচাপ এঁকে নেব। ঠিক আছে, এবার এই বৃত্তচাপের পর আমরা চলে যাব 3 নম্বর বাহুতে, অর্থাৎ আমাদের প্রথম বাহু যেটার মান ছিল 5 সেন্টিমিটার। তো এখানে নিয়ে নেব 5 সেন্টিমিটার, এটাকে 5 সেন্টিমিটার কেটে নিলাম। এরপর চলে আসবো আবার এই পয়েন্টটায়। এবার এই পয়েন্টে এসে আমরা এখানে এই যে বৃত্তচাপটা এঁকেছিলাম আগে, সেই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ এমনভাবে আঁকবো যাতে একে ছেদ করে, অর্থাৎ আমরা এখানে এইভাবে আরেকটা বৃত্তচাপ এঁকে নেব। ওকে, এবার এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে, অর্থাৎ এই পয়েন্টটা, এটাকে আমরা এই দুটো পয়েন্টের সাথে
যুক্ত করব এবং তারপরে আমরা ত্রিভুজ পেয়ে যাবো। তো এটার জন্য আমরা স্কেলটাকে এখানে নিয়ে যাব। ওকে, এটাকে একটু ঠিকভাবে মেপে নিতে হবে যাতে বাইরে না বেরিয়ে যায়। এবার আমরা এখান থেকে এটাকে জুড়ে দেব, অর্থাৎ একদিকের বাহু পেয়ে গেলাম। এই পাশের বাহুটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ঠিক একইভাবে উল্টো দিকেরটাকেও জুড়ে নেব। এটাকে ঘুরিয়ে নিই। এবার এখান থেকে আমরা এটাকেও একটু কানেক্ট করে দেবো। ব্যাস, আমাদের ত্রিভুজ অঙ্কন কমপ্লিট। ওকে, তো আমরা এই ত্রিভুজটা পেলাম, এর নাম লিখে দিই এখানে এ, বি এবং সি। এবার দেখো এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ, বি এবং সি, এবং এই যে পরিবৃত্তটা আমরা আঁকবো, এই পরিবৃত্তটা 3টে বিন্দুকেই টাচ করে যাবে, অর্থাৎ এই 3টে বিন্দুর মধ্যে দিয়ে যাবে। তো এটার জন্য আমার কি করতে হবে? আমাদের করতে হবে এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু, এখানে আমরা 3টে বাহু দেখতে পাচ্ছি, যে কোনো দুটো বাহুকে প্রথমে সমদ্বিখণ্ডিত করে নিতে হবে। তো সমদ্বিখণ্ডিত মানে দুভাগ করে নিতে হবে। তো প্রথমে আমরা বিসি বাহুকে দুভাগ করব। দুভাগ করার জন্য, সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হয় আমরা জানি, যে প্রথমে এই কম্পাসের কাঁটাটাকে এক পাশে বসালাম, যাকে আমরা সমদ্বিখণ্ডিত করতে চাইছি তার এক পাশে, অর্থাৎ এই বিসি বাহুর সি বিন্দুতে বসালাম। এবার সি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কি করব, এখানে নিয়ে যাব এবং এই দিকে আরেকটু ছোট করে নিই। দাঁড়াও, ওকে, হয়ে গেল। এবার ওপর দিকে একটা এরকম বৃত্তচাপ আঁকবো এবং তারপরে নিচের দিকে এদিকে গিয়ে এই দিকটা একটা বৃত্তচাপ এঁকে নেব। ওকে, এবার ঠিক একইভাবে যাব বি বিন্দুতে, উল্টো দিকে। এবার বি বিন্দুতে গেলাম, এখানটা বি বিন্দুতে গিয়ে আমরা এখানে এই বৃত্তচাপটা আঁকবো। দেখো এটা কিন্তু টাচ করেনি, দেখতে পাচ্ছ। আবার তাহলে আমাকে উল্টো দিকে যেতে হবে সি বিন্দুতে এবং একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এটা পরে করে নিচ্ছি। তারপরে আমরা যাব এখানে ওপরে, এটা টাচ করছে, তো এটাকে আগে কেটে নিই। চলো, এটা হয়ে গেল। আবার আমরা যাই সি বিন্দুতে। সি বিন্দুতে গিয়ে এখান থেকে এটাকে নিয়ে আসি পেন্সিলকে এদিকে, এবং 1 মিনিট, এটাকে একটু টাচ করে নিই। ওকে, তাহলে এই যে দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করলো, অর্থাৎ দুটো বিন্দু পেলাম, একটা এটা আর একটা এটা, এটাকে আবার স্কেল দিয়ে কানেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমরা কি করব, এখানে স্কেল দিয়ে প্রথমে এটাকে জুড়ে দেব। তো স্কেল দিয়ে জুড়ে দেওয়ার জন্য প্রথমে দুটো পয়েন্টকে স্কেলের দিকে নিয়ে আসলাম। তাও আর একটু মনে হয় এদিকটা সরবে। যাই হোক, এখন এটা করে নিই। তোমরা খাতায় কিন্তু পারফেক্টলি ভালোভাবে আঁকবে। দেখো কম্পিউটারে আমি হয়তো স্কেলটা ধরতে পারছি না, তো সেই জন্য একটু ডান দিক বাঁ দিক হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু একদম মিলিয়ে করবে যাতে একদম ওই পয়েন্ট দিয়েই রেখাটা যায়। তো প্রথমে এবার আমরা কী করবো, সরল রেখাটা এঁকে নেবো, এই লাইনটাকে জুড়ে দেবো। দেখো আমারটা সাইডে চলে গেল। যাই হোক, এখন আপাতত আমরা এটা নিয়েই আঁকাটা দেখে নিই। নিয়মটা তো একই থাকবে, জাস্ট একটু ডান দিকে বা বাঁ দিকে সরে যাচ্ছে এটা। এরপরে ঠিক একইভাবে তাহলে এইটাকে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আমরা করব এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত। এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করারও নিয়ম সেম। কী করতে হবে, এ বিন্দুতে বসাতে হবে, এদিকে একটা বৃত্তচাপ এবং এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এবং বি বিন্দুতে বসেও ঠিক একইভাবে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। তো প্রথমে আমরা এ বিন্দুতে বসাই এটাকে। কম্পাসটা নিয়ে গেলাম এ বিন্দুতে, এখানে ঠিকভাবে বসিয়ে নিই। ওকে, এবার এটাকে আমরা একটু উপরে তুলে নেব। এবার এখানটা একটা বৃত্তচাপ এঁকে নেব। দাঁড়াও, এটা নড়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম এখানে, কারণ পেন্সিল দিয়ে আঁকলে ঠিক আছে। দেখো, এবার আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, এবং একইভাবে এবার এই দিকটাও একটা বৃত্তচাপ এঁকে নিলাম। আসি নিচের দিকে। হ্যাঁ,
এবার এখানেও একটা বৃত্তচাপ এরকমভাবে এঁকে নিলাম। ওকে, এবার এই কম্পাসের পয়েন্টারটাকে তাকে নিয়ে আসবো এই দিকটা বি বিন্দুতে, এবং এই বি বিন্দু থেকে আবার সেই বৃত্তচাপগুলোর উপর দুটো বৃত্তচাপ আঁকবো যাতে এটাকে ছেদ করে, অর্থাৎ এখান থেকে এটা আর আবার এই দিকে নিয়ে আসি নিচের দিকে, এবং এখানটা হচ্ছে এইটা। এবার আমরা পেয়ে গেছি দুটো পয়েন্ট, একটা এই পয়েন্ট একটা এই পয়েন্ট। এবার এটাকেও স্কেল দিয়ে কানেক্ট করে নেবো। তো কানেক্ট করে নেওয়া যাক, দেখি কী হয়। এটাকে ঘুরিয়ে নিই স্কেলটা একটু, চলো আশা করি হয়ে যাবে, দেখা যাক। এবার এটাকে এখান থেকে জুড়লাম, মিলে গেছে, ঠিক আছে। যাই হোক, একটু মনে হয় এটা বাইরে চলে গেছে, যাই হোক এটা নিয়মটা এরকমই। এবার কি করতে হবে, যে এই যে পয়েন্টটা পেলাম, ছেদ বিন্দু পেলাম, দুটো সরলরেখা যেখানে পরস্পরকে ছেদ করছে, এই ছেদ বিন্দুটা হবে বৃত্তের কেন্দ্র। এবার এই কেন্দ্রকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে ধরে নিচ্ছি আমি ও বিন্দু, লিখে দিলাম এটা হলো ও বিন্দু। এবার এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কম্পাসটা বসাবো, কম্পাসে এই কাটার দিকটা বসাবো, এবং পেন্সিলের দিকটা আমরা কি করব, এর সাথে কানেক্ট করব, এই যে কোনো একটা পয়েন্টে বসাবো, এতেও বসাতে পারি, বিতে বা সিতে, সবই একই হবে। এবার এটাকে ঘোরাবো, যেমনভাবে বৃত্ত আঁকা হয় এরকমভাবে এটাকে ঘুরিয়ে নেব। ওকে, এটা হয়ে গেল আমাদের পরিবৃত্ত। দেখো আমার অঙ্কনটা কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না, কারণ হচ্ছে দেখো এখানে একটা গ্যাপ হয়েছে এবং এখানেও একটা গ্যাপ হয়েছে। যেহেতু বললাম আমি কম্পিউটারে আঁকছি, তো এখানে আমার হাতে ঠিকভাবে ওটা সেট হচ্ছে না, অনেক সময় ডান দিক বাঁ দিক একটু হয়ে যাচ্ছে। যদি পেন্সিল দিয়ে, স্কেল এবং কম্পাস দিয়ে আঁকা হয় তাহলে সেটা হবে না, এবং তোমরা সেটা পারফেক্টলি আঁকলে পুরোটাই মিলে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে এই পরিবৃত্তটা অঙ্কন করা হলো। এবার আমাদের লিখতে হবে নিচে যে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত বৃত্ত অঙ্কন করা হলো, যা ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, তো এটা তোমরা তোমার মতো করে লিখতে পারো। লেখাটা জাস্ট থাকতে হবে এরকম না যে এই লাইনটাই লিখতে হবে। লিখতে হবে যে একটা ত্রিভুজ আঁকলাম যার নাম এবিসি, পিকিউআর, যা কিছু তুমি নাম দাও, বা যদি বলে দেওয়া থাকে সেই নামটাই দিতে হবে, এবং যেখানে এরা ছেদ করেছে তার একটা নাম দেবো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ও নাম দিই, তো বলতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, অনেক সময় হতে পারে যে এর তোমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য চাইতে পারে, তখন তোমাকে কি করতে হবে, এখান থেকে স্কেলটা নিয়ে আবার এখানে বসাতে হবে, এবং দাঁড়াও 1 মিনিট, তখন যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য চায় তখন ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে যে কোনো একটা কেন্দ্রে এই বিন্দুগুলোতে বসাবে, 3টে বিন্দুর মধ্যে এবিসি যে কোনো একটা, আর এই কেন্দ্রের সাথে এটাকে বসাবে। দেখো এদিকে নিয়ে, আচ্ছা আমি এটা উল্টো নিয়ে নিলাম, এটা হচ্ছে 0 থেকে নিয়ে এদিকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এই দেখো এই যে মাপটা পাচ্ছি, এই মাপটা হলো এর ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসার্ধটা আমাদেরকে স্কেল দিয়ে মেপে বলে দিতে হবে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য এত। যদি ব্যাসার্ধ চায়, আর যদি ব্যাসার্ধ না চায় তাহলে তোমরা জাস্ট এই কথাটা লিখে দেবে এবং এই আঁকাটা এঁকে দেবে, তাহলেই তোমাদের পরিবৃত্ত অঙ্কন করা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরিবৃত্ত কীভাবে আঁকা হয়। পরের ভিডিওতে আমরা দেখব অন্তর্বৃত্ত, এবং প্রত্যেকটা সম্পাদ্য উপপাদ্যই আমরা এই চ্যাপ্টারে, মানে এই যে আমরা যে সিরিজটা তৈরি করছি ভিডিও সিরিজ, এর মধ্যে প্রত্যেকটা জিনিস আমরা একদম সুন্দরভাবে আস্তে আস্তে করে শিখব। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং যাতে তোমরা পরের ভিডিওগুলো তোমার কাছে ইজিলি পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।